আচ্ছা, প্রশ্নগুলো হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, কিছু হচ্ছে সিঙ্গুলার, কিছু হচ্ছে প্লুরাল। এক বচন প্রশ্ন, বহু বচন প্রশ্ন। বাংলা যেরকম এক বচন আর আচ্ছা দ্বিবচন, বাংলায় নাই। বহু বচন যেরকম আরবিতে আছে, কিন্তু ইংরেজিতে এক বচন আর বহু বচন শেষ, দ্বিবচন বলতে কিছু নাই। তো এখানে দেখেন, এখানে প্রথমে ট্রি করে দিছে যে হু। হু মানে কে, আবার হু দিয়ে কারা, এটাও বোঝায়। হু মানে কে, হু মানে কারা। সিঙ্গুলার কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। আপনার প্রথমে এখানে আমরা এক বচন যেই প্রশ্নগুলো আছে এগুলোর একটা ডেমো টাইপের। হু প্রথমে দেখেন যে হু, হু হচ্ছে আপনার সিঙ্গুলার। আচ্ছা, প্রথমে প্রশ্ন করলো যে হু উইল ইট, কে খাবে। তো এখানে আপনার প্রশ্ন করা হয়েছে, ওই অ্যান্সার গুলো দিবেন প্রথমটাতে হচ্ছে সবগুলো সিঙ্গুলার হবে। দেখেন এখানে আমরা মানে ওই আমাদের যে প্রথম শীটটা আছে ওইখান থেকে উত্তর আসবে, আমাদের যে দ্বিতীয় শীটটা আছে এই শীট থেকে উত্তর আসবে। ওইখানে আমরা কি কি পড়ছিলাম, এখানে দেখেন শুধুমাত্র সিঙ্গুলার থেকে আনা হয়েছে। আই ও কিন্তু সিঙ্গুলার, ইও সিঙ্গুলার, হি সিও সিঙ্গুলার, সেখান থেকে শুধুমাত্র হিটা এখানে আনছে। আপনারা চাইলে এখানে আই অথবা ইউ যে কোনো একটা আনতে পারেন, যে হি উইল ইট, সে খাবে। আচ্ছা, এরপর একটা নাম ব্যবহার করছে, যে রাশেদ উইল ইট বা ফাতেমা উইল ইট, এটা হচ্ছে এক বচন গেল। এরপরে হচ্ছে দেখেন আমাদের এক বচনের আরেকটা আনছে, সেটা হচ্ছে এই শীট থেকে আনছে, মানে 2 নাম্বার শীট থেকে আমাদের প্রথমে হচ্ছে প্রোনাউন দিয়ে আনা হয়েছে, যে ইওর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। প্রথম আনছি আমরা প্রোনাউন দিয়ে। উপরে যেরকম আমরা প্রথমে প্রোনাউন দিয়ে আনছিলাম, ওখানে শুধুমাত্র আমরা হি দিয়ে আনছি, এখানে প্রোনাউন আনছে ইওর দিয়ে। আপনি এখানে যদি মনে চায় আপনি হিজ আনতে পারেন, হার আনতে পারেন, আই এগুলো আনতে পারেন। এবার নাম দিয়ে একটা আনছে, নামের মধ্যে মানে নাউন দিয়ে আনছে। নাউনের মধ্যে দুইটা ভাগ করা হয়েছে, একটা ভাগ হচ্ছে অ্যাপোস্ট্রোফি দিয়ে, আর একটা হচ্ছে অফ দিয়ে। যে রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। একটা হচ্ছে অফ দিয়ে, যে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। এটা হচ্ছে একটা স্বাভাবিক ভাবে বলছে, কিন্তু একটু নির্দিষ্ট করে আবার বলতেছে যে দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। প্রথম বলছিল যে মাদ্রাসা শিক্ষক খাবে, এখন বলতেছে যে এই মাদ্রাসার শিক্ষক খাবে। এটা আপনি যে কোনো একটা বললেও চলবে। তো এখানে আমরা কি বললাম, যে হি উইল ইট, সে খাবে। রাশেদ উইল ইট, ফাতেমা উইল ইট, ইউর ফ্রেন্ড উইল ইট, রাশেদস ফ্রেন্ড উইল ইট, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, অথবা দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, যেটা মনে চায় আপনারা বলতে পারেন। এটা হচ্ছে আমাদের এক বচন সিঙ্গুলার গেল। এটা তো বুঝতে পারছেন সবাই, তাই না? জি জি। জি স্যার। সহজ স্যার। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে প্লুরাল যেটা আছে আমাদের। প্রশ্নটা বলা হচ্ছে হু উইল ইট, উপরেরটাও কিন্তু হু, নিচেরটাও কিন্তু হু। জি আপনার বাক্যের আগে পরে দেখে বুঝে নিতে হবে যেখানে কোন হুটা বোঝানো হয়েছে। হু উইল ইট, কারা খাবে। এখানে প্রথমেই দেখেন আমরা এখানে আপনি উইল আনতে পারেন, তারপর ইউ আনতে পারেন, they আনতে পারেন। তো এখানে they আনছে, দে উইল ইট, তারা খাবে। আচ্ছা, একটা নাউন থেকে একটা আনছে, রাশেদ এন্ড খালেদ উইল ইট। আপনার আগেই বলছিলাম যে ইংরেজিতে কোনো দ্বিবচন নেই, এই জন্য হচ্ছে রাশেদ এন্ড খালেদ উইল ইট, মানে দুই টানার মাধ্যমে এখানে বহুবচন আপনার হয়ে গেছে, ফাতেমান খালিদা উইল ইট। আচ্ছা, এখন দ্বিতীয় শীটে আসেন। দ্বিতীয় শীটে প্রথমেই বহুবচনের জন্য ইউর ফ্রেন্ডস উইল ইট, আপনি এখানে ইউর বাদ দিয়ে আওয়ার আনতে পারেন, আনতে পারবেন, দেয়ার আনতে পারেন, কোনো সমস্যা নেই। যে ইউর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। দেখেন এখানে কিন্তু ফ্রেন্ডস, এখানেও কিন্তু একটা এস যুক্ত করা হয়েছে। এই যুক্তটার মধ্যে আর ওটার মধ্যে পার্থক্য কি, অ্যাপোস্ট্রোফি এস আর এস এর মধ্যে পার্থক্য হচ্ছে ওখানে একটা অ্যাপোস্ট্রোফি আছে, মানে একটা ঊর্ধ্ব কমা আছে, তখন র বুঝায়। আর এখানে কোনো ঊর্ধ্ব কমা নাই, এই জন্য এটা বহুবচন বুঝাইতেছে। ইওর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। হ্যাঁ, আরেকবার বহুবচনের এস এর স্পেশাল কোনো নাম আছে স্যার? বহুবচনের জন্য যে ব্যবহার আছে স্পেশাল কোনো নাম আছে? স্পেশাল নাম আমার জানা নেই, থাকতে পারে, অবশ্যই আছে হয়তো, but আমার জানা নেই এটা। আচ্ছা, এরপরে হচ্ছে রাশেদের বন্ধুরা খাবে। তো প্রথমে রাশেদ এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে আনেন, যে রাশেদ ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ড আমরা বহুবচন নিয়ে আসলাম, রাশেদ ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। এখানে কিন্তু আমরা বহুবচন কোনটা আনতেছি, ফ্রেন্ডস, এটা কিন্তু আনতেছি আমরা। রাশেদ তোর বহুবচন না এখানে, রাশেদ ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। এরপরে হচ্ছে আমরা নাউন অফ দিয়ে, দ্য টিচার অফ, দ্য টিচার্স, দেখেন উপরে পড়ছে আমরা টিচার, এখানে টিচার্স, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষকরা খাবেন। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে।
বুঝতে পারছেন? এই যে পড়লাম আমরা সিঙ্গুলার প্লুরাল, বুঝতে পারেন নাই? জি বিলকুল ক্লিয়ার স্যার। জি জি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এখন দেখেন, এখন হচ্ছে এইখানে মানে এই যে আমরা পড়লাম, তো এটাকে একটু সংক্ষেপে এখানে নিয়ে আসছে সিঙ্গুলার প্লুরাল একভাবে। হি, এটা প্লুরাল হচ্ছে দে। যেরকম আই, আই এর প্লুরাল কি? উই। ইউ, ইউ এর প্লুরাল ইউ। তারপর হচ্ছে হি, সি, এটা প্লুরাল হচ্ছে দে। রাশেদ, ফাতেমা, এটার প্লুরাল হচ্ছে রাশেদ এন্ড খালেদ। খালেদ আমার দুইটা নাম। ইওর ফ্রেন্ড, ইওর, ইওর এটার বহুবচন কি? এটার বহুবচন ইওর। যদি বলেন যে মাই, মায়ের বহুবচন হচ্ছে আওয়ার। ইওর হচ্ছে ইওর। হিজ, হার, সেটা হচ্ছে দেয়ার। আচ্ছা, রাশেদস ফ্রেন্ড, রাশেদস, রাশেদস ফ্রেন্ড এটার বহুবচন হচ্ছে রাশেদস ফ্রেন্ডস। মানে এখানে ফ্রেন্ড আমরা এক বচন আনছিলাম, এখানে ফ্রেন্ড এস যুক্ত করে আমরা বহুবচন আনছি। সেম এইখানেও দ্য টিচার অফ দ্য মাদ্রাসা এটা এক বচন, দ্য টিচার অফ দিস মাদ্রাসা এটা এক বচন, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা এটা বহুবচন টিচার্স, এখানে আমরা এস যুক্ত করে বহুবচন আনছি। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, এখানেও এস যুক্ত করে আমরা বহুবচন আনছি। তো বুঝতে পারছেন আপনারা বিষয়টা? জি ও ক্লিয়ার মাশাআল্লাহ। আচ্ছা, আপনার আর কোনো সমস্যা নেই না? আচ্ছা, তো আপনারা একটু পড়েন, শোনান আমাকে, হ্যাঁ? এটা একটু একজন পড়েন তো, মানে এখানে যেটা আছে এটা একটু একজন পড়েন। কোন জায়গাতে স্যার? হু হু, উইল ইট, প্রথমটা পড়েন, হ্যাঁ, সিঙ্গুলার যেটা আছে। যে সিঙ্গুলার যেটা এটা পড়ছি। হ্যাঁ হু উইল ইট, কে খাবে? হি উইল ইট, সে খাবে। রাশেদ উইল ইট, স্যার এগুলো বলবো? হ্যাঁ হ্যাঁ। রাশেদ উইল, রাশেদ খাবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ইওর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। আচ্ছা, পরেরটা বলেন, প্লুরাল পরেরটা, যে যেটা আছে। জি স্যার। হু উইল ইট, কারা খাবে? দে উইল ইট, তারা খাবে। রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট, রাশেদ এবং খালেদ খাবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল ইট, ফাতেমা এবং খাদিজা খাবে। ইওর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষকরা খাবে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। আচ্ছা, তো আপনাদের কারো প্রশ্ন আছে আজকে পড়ার মধ্যে? আজকে পড়া এই পর্যন্তই থাকবে। আর আগামীকালকে আমরা নতুন আরেকটা প্রোনাউন পড়বো, সেটা সামনে আগামীকাল করবো ইনশাল্লাহ। তো আজকে পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখেন। ও, আহ, আমার কথা কি শুনতে পারতেছেন আপনারা? আমার ক্লিয়ার করে দেখা যায়? জি শোনা আছে স্যার। জি শোনা যাচ্ছে, মাঝে মাঝে একটু ডিস্টার্ব লাগে ও, ডিস্টার্ব নেটে। করতেছে মাঝে মধ্যে না? নেট হয়তো একটু সমস্যা, আমাদের এই আরব দেশগুলোতে একটু ডিস্টার্ব করে, কারণ আমার নেটের দামও বেশি, দাম ঠিক আছে। ডিস্টার্বও করে বেশি। সব দিকে সমস্যা, টাকা লাগা বেশি, হ্যাঁ। নেটের সমস্যা, ডিস্টার্ব আচ্ছা বেশি। আচ্ছা, আপনারা তার যে বলছিলেন যে বহুবচনের জন্য যে এস যুক্ত করে এটাকে মানে বহুবচনের ইংরেজি কি? প্লুরাল। প্লুরাল, জি এই এসটাকে বলে প্লুরাল এন্ডিং অথবা প্লুরাল সাফেক্স। প্লুরাল এন্ডিং অথবা প্লুরাল সাফেক্স, বুঝতে সাফিক্স। পারছেন? হ্যাঁ, সাফেক্স, SUFFIX, সাফেক্স আচ্ছা, অথবা প্লুরাল এন্ডিং বলতে পারেন। এটা আসলে না বলা, মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। ব্যাপার হয় না, প্লুরাল আমি জেনে এন্ডিং, রাখা। হ্যাঁ, প্লুরাল এন্ডিং, প্লুরাল সাফেক্স, এই আর কি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আপনাদের কারো কোনো জিজ্ঞাসা নাই না আজকে পড়ার মধ্যে? স্যার এগুলো অনুশীলন কি আমরা, মানে তো সিম্পল পড়া মনে আছে। আচ্ছা হ্যাঁ, অনুশীলনের পড়া সিস্টেম। সিম্পল, পড়া একেবারে সিম্পল। তবে পড়া সিম্পল, তবে আপনাদের কথার মধ্যে এগুলো আনা লাগবে। এই জন্য জি আপনারা মানে এখানে যা আছে এগুলো কথার মধ্যে আনবেন। উপরে যে সমস্ত ওই যে প্রথম শীটে যেই বাক্যগুলো পড়ে আসছেন, শব্দগুলো, ওগুলোর সাথে
একটু যুক্ত করবেন, ওগুলো দিয়ে স্যার প্র্যাকটিস করবেন। ওই ইটির জায়গায় বিভিন্ন ভার্ব দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। এখানে রাশেদ খালেদের জায়গায় উপরে যে নাউন গুলো যে পড়লেন আপনারা, এই যে ফাদার, ব্রাদার, আঙ্কেল, ফ্রেন্ডস, এগুলো ব্যবহার করতে পারেন, এই আর কি। অর্থাৎ বেশি বেশি বললে মুখে আসবে। হ্যাঁ, মানে শুধু বললে বলতে কি, যদি নিজে নিজে পড়েন শুধুমাত্র, তাহলে তো অতটা আসবে না। যদি আপনি আপনার কথার মধ্যে নিয়ে আসেন, আপনি যখন কথা বলবেন, এই যে মানে যেগুলো পড়ছেন আপনি, এইগুলো যখন আপনি আপনার কথার মধ্যে আনবেন, আপনি কথা বলতেছেন, বলতে বলতে এমন কথা আসলো যেগুলো হচ্ছে পড়ার মধ্যে আপনার আছে, বা যেগুলো আপনি ইংরেজিতে পারেন, সেটা ইংরেজিতে বলে ফেলবেন। কে হাসলো, কে কি বললো, এই নেই। আপনি অর্ধেক ইংরেজি পারেন, অর্ধেক বাংলা পারেন, ওই অর্ধেক আমার তো বাংলায় বলেন, অর্ধেক ইংরেজি বলেন। প্রায় একা একা থাকা হয় সেরকম কথাবার্তা মসজিদি মুসল্লিদের সাথে একটু কথা হয়। আচ্ছা, আপনারাই করতে পারেন এখানে। অন্যান্য মানে আপনারাই তো আছেন মোটামুটি 10-12 জন, তো নিয়মিত ক্লাসে আপনারা যুক্ত হন, আপনারা গ্রুপের মধ্যে আপনারা কথাবার্তা বলতে পারেন সুন্দর মতে। জি, অনেকে মেসেজ করে, মানে সবাই করে কম বেশি। মেসেজটা যদি বাংলা না করে ইংলিশে করে চেষ্টা করে, কোন মানে বাংলাটা আপাতত ভুল করেন, হোক। কারণ এখন তো কেবল শুরু, আমরা কেবল 2 নম্বর শীট পড়তেছি। আমাদের 4-5-6টা শীট শেষ হোক, যখন দেখা যাবে যে আমরা মোটামুটি ভালো ইংরেজি বলতে পারতেছি, সেই সময় থেকে আপনাদের বাংলা বলা মানে গ্রুপের মধ্যে নিষেধ করে দেওয়া হবে যে না, এখন আর বাংলা বলা যাবে না, পুরোটা ইংরেজিতে বলতে হবে। মানে যেমন করে হোক ইংরেজিতে বলা লাগবে, ভুল হলে ভুলই বলা লাগবে। হ্যাঁ, আছে, তারা ঠিক করে দিবে, কিন্তু ইংরেজি বলা স্যার লাগবে। গ্রুপে ঢোকার অথবা আগে আমাদের বলবেন গ্রুপের ভিতরে কেউ একটা যদি একটা টাইম বলে দিলাম যে এই টাইমের ভিতরে কোনো ভাই প্র্যাকটিস করার মতো কেউ আছে কিনা, এরকম আমরা ঠিক করে স্যার নিতে এটা পারি। পার্সোনালিও করতে পারে, গ্রুপের মধ্যেও করতে পারে। হ্যাঁ, কেউ আপনারা যদি পার্সোনাল সারা করতে পারেন, গ্রুপ করতে পারেন। আপনারা যখন মোটামুটি হয়ে যাবে, যখন আপনাদের ধরেন যে পার্সোনাল 10টা কথা শীট বলছি পড়ানো হবে। প্রথমত প্রথমত তো জানি না, প্রথমত আমরা জিজ্ঞাসা করবো গ্রুপের ভিতরে যে এমন কোনো ভাই আছে কিনা যে এই সময় প্র্যাকটিস সময় খালি আছে, এই সময় প্র্যাকটিস করা যেতে পারে কিনা। না, আমার যে সময় খালি আছে হ্যাঁ, যে সময় মিলল। আপনাদের ধরেন যে আরেকটা গ্রুপের সাথে যুক্ত করা হবে আপনাদের সাথে, বা আপনারা তো এখানে আছেন অনেকেই, 24-25 জন মতো গ্রুপে আছেন হয়তো, বা 20 জনের মতন ক্লাসে। মাসাল্লাহ আপনারা 10-12 জন প্রতিদিনই থাকেন। তো আপনাদের একটা গ্রুপের সাথে যুক্ত করা হবে, যেখানে হচ্ছে মোটামুটি 35-40 জন আছে। ওরকম একটা গ্রুপে আপনাদের যুক্ত করা হবে। তখন ওইখানে আপনারা অনেক প্র্যাকটিস মানে পার্টনার পাবেন। তখন ওইখানে আপনারা নিয়মিত একটা টাইম আপনারা ফিক্স করে নেবেন যে আমি এই টাইমে ফ্রি আছি। তো এই টাইমে কে কে আপনারা ফ্রি থাকেন। তো জি সবাই তো জি আর এক টাইমে স্যার ফ্রি থাকবে না। 4-5 জন করে ওইটাই। গ্রুপ লিডার বানিয়ে দিবেন। হ্যাঁ, ওরকম করে দিব আমরা। ওটা আমরা বললাম যে মোটামুটি যখন 10টা বা 5-7টা শেষ হয়ে যাবে, ওই টাইমে আমরা আপনাদের জন্য আলাদা করে দেবো। আপাতত আপনাদের জন্য একটা মানে মানে পাবলিক ভাবে যেটা দেওয়া আছে আপনাদের, ব্যাপক ভাবে মানে যে আম ভাবে আপনাদের যেটা আছে এটাতেই করতে পারেন, এটাতে করেন। আর আপনাদের মানে প্রাইভেট ভাবে যেটা, সেটা আমরা মেসেঞ্জার গ্রুপে করে দিব, সেটা একটু দেরি হবে। ওটা আরো মোটামুটি যখন আপনারা শিখবেন তখন, এই আর কি। আহ, আচ্ছা, আপনাদের আর কারো কোনো জিজ্ঞাসা আছে? এর উচ্চারণটা কি স্যার, কি বলা যে সিঙ্গুলার না সেকুলার, কোনটা? আপনি একটু সিঙ্গুলার। স্পষ্ট করেই বলেন, সিঙ্গুলার, স্বাভাবিক। সিঙ্গুলার, হ্যাঁ, সিঙ্গুলার। সিঙ্গুলার বলেন, সিঙ্গুলার, প্লুরাল বলেন, কোনো সমস্যা নেই। প্লুরাল। সিঙ্গুলার, সিঙ্গুলারও বলতে পারেন। তবে এখানে এন আর জি যেটা আছে এটা উচ্চারণে আসবে। সিঙ্গুলার, প্লুরাল। আপনি যদি সিঙ্গুলারও বলেন তাও হবে, যদি সিঙ্গুলারও বলেন তাও হবে। স্যার প্লুরাল, হ্যাঁ, প্লুরাল, কেউ কেউ আর পিলুরাল কয় কোনটা স্যার? প্লুরাল, প্লুরাল প্লুরাল আমার জানা নাই। হ্যাঁ, প্লুরাল বলা হয়তো যেতে পারে, আমার জানা নেই, হয়তো উচ্চারণ থাকতে পারে। না, কারণ আসলে কি, হবে কি পিলুরাল? হ্যাঁ প্লুরাল মানে বাংলাতেই তো আমাদের অনেক উচ্চারণ, এরকম ইংরেজিতেও উচ্চারণ নিয়ে অনেক কি থাকে। প্লুরাল। আচ্ছা, তো আপনাদের কারো কোনো জিজ্ঞাসা আছে? আপনাদের কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার, আপাতত না। স্যার আচ্ছা, আর ঠিক নাই। আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। কারো কিছু যদি বলার থাকে আমাদের পড়ানোর ব্যাপারে, বা এডুকেশনের ব্যাপারে, বা